হাসিনার রায় ঘিরে বিশৃঙ্খলার কোনো শঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদের উদ্বোধন করলেন নৌ উপদেষ্টা। এবং নির্বাচনে অংশ না নিলে জামায়াতের অস্তিত্ব থাকবে না, মন্তব্য মির্জা ফখরুলের। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘিরে বিশৃঙ্খলার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তার বিষয়ে উপদেষ্টা বলেন, নির্বাচনের নিরাপত্তা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। নির্বাচনের 5 দিন আগ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তৎপর থাকবে এবং বড় ধরনের কার্যক্রম চলবে। রাজনৈতিক দলগুলো যেহেতু নির্বাচনমুখী, তাই কোনো সমস্যা নেই। এ সময় আগামী ফেব্রুয়ারির নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর জন্য আইনশৃঙ্খলা বাহিনী তাদের দাদার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারি এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেটটা ডিক্লেয়ার করে ইলেকশন কমিশন, বাট এটা ফার্স্ট উইক ফেব্রুয়ারির প্রথম দিকে হবে, রোজার আগে হবে। আমার মনে হয় তারা অলরেডি নির্বাচনমুখী হয়ে গেছে, যেহেতু সবাই তাদের মোটামুটি তাদের প্রার্থীটা কিন্তু ডিক্লেয়ার করে ফেলছে অনেকেই। তো যেহেতু ডিক্লেয়ার করে ফেলছে তারাও কিন্তু অলরেডি ইলেকশনের মুডে চলে আসছে, এই জন্য কোনো ধরনের কোনো সমস্যা হবে না, নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। পর্যটক সার্ভিস হিসেবে উদ্বোধন করা হয়েছে ঐতিহ্যের ধারক শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ। সকালে রাজধানীর সদরঘাটে ভিআইপি টার্মিনালে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন এর উদ্বোধন করেন। এ সময় উপদেষ্টা বলেন, বিআইডব্লিউটিসির অধীনে থাকা শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ প্রয়োজনীয় মেরামত করে প্রমোদতরী হিসেবে পুনরায় চালুর সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, পিএস মাহসুদ কেবল একটি নৌযান নয়, এটি বাংলাদেশের নদীজ সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত প্রতীক। এদিকে নৌযানটি বাণিজ্যিক পরিচালনায় আগামী 21 নভেম্বর যুক্ত হবে। সেই দিন থেকে এটি ঢাকা, চাঁদপুর, বরিশাল নৌপথে চলাচল করবে। প্রাথমিকভাবে প্যাডেল স্টিমার পিএস মাহসুদ প্রতি শুক্রবার বেলা 8:30টায় ঢাকা থেকে ছেড়ে সন্ধ্যায় বরিশাল পৌঁছাবে এবং প্রতি শনিবার বেলা 8:30টায় বরিশাল থেকে ছেড়ে ওই দিন সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে বলে জানায় বিআইডব্লিউটিসি। 100 বছর পুরনো কোনো জাহাজ প্যাসেঞ্জার চালাতে পারে না, এটা হয় ঐতিহ্যের কারণে আপনি এটাকে চালাতে পারেন, ঐতিহ্য বা ইতিহাস বা যেটাকে বলি হেরিটেজ। তো আমি এটাকে হেরিটেজ জার্নি হিসেবে নাম দিয়েছি এবং এটা দিয়েছি একজন অপারেটরকে। আমরা একটা অপারেটরকে দিচ্ছি যিনি শুক্রবার ছাড়বে, বরিশাল পর্যন্ত যাবে, বরিশাল থেকে ফিরে আসবে। আমি আশা করি যে আগামী 21 তারিখ থেকে চলবে এবং বরিশালের লোকজন যারা আছেন তারা ঘাটে আসবেন রিসিভ করার জন্য। ইনশাল্লাহ আশা করি এটা কোনো পর্যটন মন্ত্রণালয়ের বিষয় নয়, এটা নৌ পরিবহনের একটি পর্যটন। যদি বলি যে নদী পর্যটন, শুধুমাত্র নদী দেখার জন্য, যারা নদী দেখতে চান তাদের জন্য। নির্বাচনে অংশ না নিলে জামায়াতের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। বলেন, নির্বাচন করলে আপনারা পরাজিত হবেন, তাই নির্বাচন পেছাতে চান। এ সময় জামায়াতের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব আরও বলেন, আপনারা ভালো হয়ে যান, এই নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি তো অনেক আগে থেকে শুরু হয়েছে। আপনাদের যত বিলবোর্ড দেখলাম অন্য কোনো দলের তো এত দেখলাম না, যত পোস্টার দেখলাম অন্য কোনো দলের এত দেখলাম না, তাহলে কেন মানুষকে বোকা বানাচ্ছেন সেই প্রশ্নও তোলেন তিনি। আমরা খুব পরিষ্কার করে বলছি, আপনারা ভালো হয়ে যান, ভালো হয়ে যান,
এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করতেন। কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনাদের যত বড় বড় বিলবোর্ড দেখলাম, আমি অন্য কোনো দলের অত বড় বিলবোর্ড দেখলাম না। যত পোস্টার দেখলাম, অন্য কোনো দলের এত পোস্টার দেখলাম না। তাহলে কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনারা তো নির্বাচন করবেন, নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না। নির্বাচন করলে আপনারা যদি পরাজিত করবেন, সেই জন্য আপনারা নির্বাচন পেছাতে চান, তাই পেছাতে চান, বন্ধ করতে চান। সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে গণভোটে এমন প্রশ্ন রাখার পরামর্শ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণভোটে 4টি প্রশ্নের কোনো একটির সঙ্গে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগ কোথায় সরকারের কাছে, এমন প্রশ্নও রাখেন তিনি। দুপুরে রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, ভারত থেকে বিপুল অর্থে দেশে নাশকতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ। তারা দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে চায়। শেখ হাসিনার বিচারের বিষয় আদালতের, তবে মানুষ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন বিএনপির সিনিয়র নেতা। সনদের মধ্যে তো প্রথমেই থাকতে হবে অসহায় মানুষের তাকে বাসস্থান দেওয়া, তার সন্তানের চিকিৎসা, তার সন্তানের শিক্ষা, এগুলো নিশ্চিত করা। এটাই হওয়া উচিত সবচাইতে বড় সনদ। আমরা পিআর না গণভোট, এইটা নিয়ে আমরা কথা বলছি। গণভোট আমরা যেটা দেখলাম যে 4টা প্রশ্ন আছে, সে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, হ্যাঁ বা না। তো সেই জায়গা তো নাই, নায়ের কোনো জায়গা নেই। আমি 4টা প্রশ্নের কোনোটার সাথে একমত নই, তাহলে আমি না কথাটা কোথায় লিখব সেটা তো ওখানে স্পষ্টভাবে নেই। বিশেষজ্ঞ তারাও বলছেন যে আমি যদি কোনো প্রশ্নের সাথে একমত হতে না পারি, তাহলে এই না পারাটা আমি লিখব কোথায়, সেই জায়গাটুকু নাই, সেই বিধানটুকু এই ইয়ের মধ্যে রাখা হয়নি, গণভোটের মধ্যে রাখা হয়নি। যদি এইরকমই পরিস্থিতি, কোনো জিনিস গোজামিল দিয়ে করলে সেটার সাস্টেনেবিলিটি, সেটা টেকসই হওয়া খুব মুশকিল হয়। রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক হত্যা নিয়ে পৃথক তথ্য দিল র্যাব আর পুলিশ। ব্রিফিংয়ে র্যাব জানায়, প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে টাকা আদায় করাই ছিল জরেজ ও প্রেমিকা শামিমার টার্গেট। আর পুলিশ বলছে, ত্রিভুজ প্রেমের কাহিনী থেকে এই হত্যাকাণ্ড। আশরাফুল শামিমার সম্পর্ক মেনে নিতে পারেনি জরেজ। সকালে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাইজুল আরেফিন। বলেন, গতরাতে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় শামিমাকে। এর আগে মূল হোতা জরেজকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাব জানায়, জরেজ ও শামিমা মিলে 10 লাখ টাকা আদায়ের পরিকল্পনা করে আশরাফুলকে ঢাকার শনির আখড়ায় নিয়ে আসে। পরে চেতনানাশক ব্যবহারের মাধ্যমে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে জরেজ। কিন্তু টাকা আদায় না করেই কেন হত্যা করা হলো সেই রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদ করছে র্যাব। মাদকাসক্ত জরেজ 12 নভেম্বর আশরাফুলকে হত্যার পর 26 টুকরো করে হাইকোর্ট এলাকায় ফেলে পালিয়ে যায়। পৃথক ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, জরেজ আর শামিমার মধ্যে প্রেমের সম্পর্ক। জরেজের স্ত্রী জেনে গেলে ঘনিষ্ঠ বন্ধু আশরাফুলকে দায়িত্ব দেয় জরেজের প্রেমিকাকে বোঝাতে। আর তা করতে গিয়েই শামিমার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায় আশরাফুল। গ্রেফতারকৃত আসামি শামিমা আক্তার কোহিনুরের দেওয়া তথ্য মতে ও তার মোবাইল ফোন বিশ্লেষণে আমরা জানতে পারি, হত্যাকাণ্ডের প্রধান আসামি জরেজের সাথে তার 1 বছরের অধিক সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল। জরেজ শামিমাকে জানায়, তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে 10 লক্ষ টাকা আদায় করা সম্ভব। জরেজ তার প্রেমিকা শামিমা আক্তার কোহিনুরকে ফোনে জানায়, ভিকটিম আশরাফুলের সহিত সে যেন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে ভিডিও দেখিয়ে যাতে তারা 10 লক্ষ টাকা আমাদের যে আশরাফুল তার কাছ থেকে আদায় করতে পারে। তাদের ভিতরে এই 1 মাস যাবৎ বিভিন্ন সময় টেলিফোনে মানে অন্তরঙ্গ কথাবার্তা হয়। জরেজুলের স্ত্রী এই বিষয়টাই ধরে ফেলে যে তার স্বামী অন্য এক মহিলার সঙ্গে পরকীয়া লিপ্ত অবস্থায় আছে। তখন জরেজুলের স্ত্রী জরেজুলের খুব ঘনিষ্ঠ বন্ধু আশরাফুল ইসলামের সহায়তা চায় এবং আশরাফুল ইসলামকে এই শামিমা আক্তার কোহিনুরের নাম্বারটাতে দিয়ে বলে যে তাকে একটু বুঝান
যে সে যেন আমার স্বামীর এখান থেকে এই পথ থেকে চলে আসে, কারণ আমার স্বামী সন্তান আছে, আমার সংসার আছে। তাই এই আশরাফুল তার সঙ্গে কথা বলতে বলতে আশরাফুল একসময় তার প্রেমে পড়ে যায়। বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ইংলিশ লেস্টার সিটি ফুটবল ক্লাবের জনপ্রিয় ফুটবলার হামজা চৌধুরী। দেশের মানুষের সঙ্গে নতুন আবেগে ফুটবলকে সংযুক্ত করা এই খেলোয়াড় গ্রাহকদের ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে বিকাশের বিভিন্ন ধরনের প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করবেন। ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা বাড়ানোর পাশাপাশি সেবাটির ইকোসিস্টেম শক্তিশালী করার লক্ষ্যেও একসঙ্গে কাজ করবে বিকাশ ও হামজা চৌধুরী। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে হামজা চৌধুরীর সঙ্গে বিকাশের চুক্তি স্বাক্ষরিত হয়। বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, চিফ লিগ্যাল অফিসার মাজিদুল ইসলাম এবং চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম, হেড অফ ব্র্যান্ড আশরাফ উল বারী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। জলাশয় ও পরিবেশ রক্ষায় সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে কেরানীগঞ্জের আটিদাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জলাধার সংস্কার প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। উপদেষ্টা আরও বলেন, প্রকৃত মৎস্যজীবীরা খাল ইজারা নিতে পারে না, এজন্যই প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করা হবে। প্রশাসনকে দেখতে হবে প্রকৃত মৎস্যজীবীরা খালগুলোর ইজারা পাচ্ছেন কিনা। এ সময় আগামী নির্বাচনকে ইস্যু দেখিয়ে গৃহীত কোনো প্রকল্পের উন্নয়ন কাজ যেন বন্ধ না হয়, সেজন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন পরিবেশ উপদেষ্টা। আপনি আপনার বাপদাদাকে বলতে শুনেন নাই যে বাজারের ব্যাগটা ধুয়ে দাও? কেন বলছে এই কথাটা? কারণ মাছের রক্ত লেগে গেছিল। ওইটুকুন পরিশ্রম আপনি করতে চান না? আপনি কাঁচামরিচটা একটা প্যাকেটে আনতে চান, টমেটোটা একটা প্যাকেটে আনতে চান, ওই প্যাকেটে আপনার কোনো কাজেও লাগে না, ওটা আপনি ফেলে দেন। তারপরে ওটা কোথায় যায়? ওই আপনার পুকুরে যায়, খালে যায়, নদীতে যায়। তারপরে কি হয়? এখন বুড়িগঙ্গা নদী পরিষ্কারের দাবি তুলবেন? কেমন করে পরিষ্কার করব? ওইটার নিচে কতটুকুন পলিথিন শপিং ব্যাগ আছে জানেন? কি পরিমাণ পলিথিন শপিং ব্যাগ ওখানে জমে আছে? ওটা তুলে কোথায় রাখবো? জায়গা দিবেন আমাকে খুঁজে? তো এটা আমাকে চিন্তা করতে হবে না যে আমার কোন কাজে আমার সন্তানের উপর কি প্রভাব পড়ছে? তো পরিবেশ রক্ষাটাও কিন্তু আসলে গণতন্ত্রের মতন, সকলকে একটা অবস্থা পালন করতে হবে, সকলকে একটা অবস্থান নিতে হবে, যার যার দায়িত্ব পালন করতে হবে। বিসিক শিল্পনগরীতে প্লট নিয়ে যারা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান গড়বে না, তাদের বাদ দিয়ে নতুন উদ্যোক্তাদের জায়গা দেয়া হবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ বরিশাল নগরীর বিসিক শিল্পনগরী পরিদর্শন শেষে একথা জানান তিনি। এ সময় উপদেষ্টা বলেন, আগে ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক বিবেচনায় প্লট দেয়া হয়েছে, তারা কোনো প্রকল্প করেনি, কিন্তু ধরে রেখেছে। এটি বাতিল করার প্রক্রিয়া চলছে। এ সময় ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়ে উপদেষ্টা বলেন, আগামীতে যারা নির্বাচিত হয়ে আসবে তারা বিষয়টি দেখবে। জেনুইন শিল্প উদ্যোক্তা তাদের কীভাবে সাপোর্ট দেওয়া যায়, তাদেরকে ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে কীভাবে আনা যায়, এটার একটা প্রধান উপদেষ্টার অফিস থেকে চেষ্টা আছে, সেই একটা নির্দেশনাও আছে, সেটাকে আমরা উনাদের কাছ পর্যন্ত কীভাবে পৌঁছায় দিতে পারি। এখানে অন্য কিছু সমস্যাও আছে, যেমন আগে প্লট দেওয়া হয়েছে হয়তো ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক বিবেচনায় যারা কোনো প্রকল্প করেননি কিন্তু ধরে রেখেছেন, ওইটা কিন্তু বাতিল করার প্রক্রিয়াটাও স্লো হয়ে আছে। তাই ওনাদের সাথে এটা কথা বলার ব্যাপার, যেন যাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান গড়বেন না তাদেরকে বাদ দিয়ে যেন নতুন উদ্যোক্তাদেরকে আমরা জায়গা দিতে পারি। জায়গাটা ঘুরে দেখারও ব্যাপার হলো, কারণ চারদিকে ঘেরাও ছিল না, ঘেরাও দেওয়া হয়েছে, এখানে রাতে বাতি থাকে না, সেটা কি করা যায় আমরা এই চেষ্টাগুলি করছি। এবারের নির্বাচন 14, 18 ও 24-এর মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে খুলনার 0 পয়েন্টের পথসভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। এ সময় আগামী নির্বাচনে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
খুলনা 5 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মিয়া গুলাম পরোয়ারের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা খুলনার 0 পয়েন্ট থেকে শুরু হয়ে গুটুদিয়া, ডুমুরিয়া, খনিয়া, চুকনগর, 18 মাইল, রুদাঘরা, রঘুনাথপুর, শাহপুর, ধামালিয়া, জামিরা, ফুলতলা, দামোদর হয়ে শিরোমণি শহীদ মিনার চত্বরে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়। স্বাধীনতার 54 বছরে যারা দেশ শাসন করেছেন, অনেক দল, অনেক মার্কার নির্বাচন আমরা দেখেছি, আমাদেরই ভাই বন্ধুরা সেই সব দলে ভোট করেছেন, নির্বাচন করেছেন। কি বলেন? আমরা নৌকা মার্কা দেখেছি, আমরা লাঙ্গল দেখেছি, আমরা ধানের শীষ দেখেছি। 54 বছরের প্রত্যেকটি শাসনে রাষ্ট্রে দুর্নীতি হয়েছে, সন্ত্রাস হয়েছে, ভিন্নমতকে দমন করা হয়েছে, লুটপাট হয়েছে, ক্ষুধা, দারিদ্র, অন্ন, বস্ত্র, বাসস্থানের সমস্যার সমাধান হয়নি। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। হ্যামস্ট্রিং চোটের কারণে অ্যাশেজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড। আজ বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে 3 দিন আগে নিউ সাউথ ওয়েলসের হয়ে শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার বিপক্ষে খেলতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন এ পেসার। প্রথমে তাকে খেলার জন্য ফিট ঘোষণা করা হলেও আজকের স্ক্যানে ধরা পড়েছে হ্যামস্ট্রিং ইনজুরি। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে স্কোয়াডে থাকবেন না হ্যাজেলউড। তার বদলে দলে ডাকা হয়েছে কুইন্সল্যান্ডের পেসার মাইকেল নেসারকে। এর আগে চোটে পড়ে স্কোয়াড থেকে ছিটকে যান শন অ্যাবট এবং অধিনায়ক প্যাট কামিন্সও। আগামী 21 নভেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু হবে অ্যাশেজ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ শক্তিশালী সেনেগালের মুখোমুখি হতে যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় রাত 10টায় আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। মূলত বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতি নিতে আফ্রিকার অন্যতম সেরা 2 দল সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। আগামী 18 নভেম্বর অপর প্রীতি ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে লড়বে ব্রাজিল। এদিকে 2023 সালের জুনে অনুষ্ঠিত শেষ প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও সেনেগাল, যেখানে হলুদ জার্সিধারীদের 4-2 গোলে পরাজিত করে চমকে দিয়েছিল সেনেগাল। অন্যদিকে তিউনিশিয়ার সঙ্গে 2 বারের মুখোমুখি লড়াইয়ে প্রতিবারই বড় জয় পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আর একবার। হাসিনার রায় ঘিরে বিশৃঙ্খলার কোনো শঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদের উদ্বোধন করলেন নৌ উপদেষ্টা। এবং নির্বাচনে অংশ না নিলে জামায়াতের অস্তিত্ব থাকবে না, মন্তব্য মির্জা ফখরুলের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।